আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভিওন, তারপর হচ্ছে অবজেক্ট। তো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো দেখেন, বাংলা ক্রিয়ার শেষে হচ্ছে রস্বই, এ, ও, অন্তস্থ এগুলো থাকবে। ওকে, তাহলে এখানে দেখেন আমি এখানে করি, কাজ করি। তো দেখেন এখানে রস্বইতে রস্বীকার আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দেখেন এতে একার, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন ওতে ওকার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দেখেন আমি বমি করি, দেখেন এটা রস্বীকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দেখেন সে বমি করে, একার আছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দেখেন ওকার আছে, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি বাজারে যাই, তা অন্তস্থ আছে লাস্টে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো রুলস অনুযায়ী দেখেন প্রথমে কি হয়, সাবজেক্ট হয়। তো দেখেন হচ্ছে সাবজেক্ট হি, এরপরে হচ্ছে ভিওন। অর্থাৎ এখানে দেখেন ইয়েস কেন হলো, থার্ড পারসন। এখানে দেখেন অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ হয়। এখন আমরা জানি না যে কখন এস হয় আর কখন ইয়েস হয়। এখন দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই হতে হবে, মাস্ট। এর পাশাপাশি আমাদের যে মূল যে ওয়ার্ড থাকবে, অর্থাৎ ভার্বটা থাকবে, ও লাস্টের যেটা মূল, যেরকম ধরেন ডিও ডু এর শেষে আছে, তারপরে জিও গো এর শেষে ও আছে। তো এই ও যখন থাকবে এবং ভার্ব এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অনলি, তখন আমরা এর শেষে ইএস দেব। ঠিক আছে, তো এখানে দেখেন সে করে, তো এখানে করার হচ্ছে ডুয়ের লাস্টে কী আছে, ও আছে, এই জন্য ইয়েস হয়েছে। আর এখানে দেখেন সে খেলা করে, তাহলে এখানে দেখেন পেলের লাস্টে কিন্তু এর মধ্যে কোনোটাই নাই, এই জন্য এস হয়েছে। ওকে, এবার দেখেন এবার এবার দেখেন আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এখন দেখেন আমি যদি বলি আমি অপেক্ষা করি, দেখেন লাস্টে রস্বীকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আই ওয়েট, সে অপেক্ষা করে। হি ওয়েটস কেন, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে এস। ওকে, তো আমি কিছু বাক্য বলবো, আপনারা সবাই প্র্যাকটিস করবেন, মুখে বলার চেষ্টা করবেন। আমি অপেক্ষা করি, সে অপেক্ষা করে, তারা অপেক্ষা করে, রহিম অপেক্ষা করে। এখানে দেখেন রহিম অপেক্ষা করে, তো এটা ইকার আছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। এবং দেখেন রহিমটা থার্ড পারসন সিঙ্গুলার। আমি যদি বলি রহিম রা, তাহলে কিন্তু রহিম একা না, তখন থার্ড পারসন ঠিক আছে কিন্তু প্লুরাল। ঠিক আছে, অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে লাস্টে কি হবে, এস বা ইয়েস হবে। ওকে, তারপরে আমি সতর্ক হই, তারা সতর্ক হই, রহিম সতর্ক হয়। তারপরে হচ্ছে আমি সময় নষ্ট করি, সে সময় নষ্ট করে, তারা সময় নষ্ট করে। এগুলো সব ইংলিশে করার চেষ্টা করবেন। ওকে, এখানে দেখেন এইটা হচ্ছে ভুল। আমাদের পার্ট অনে হচ্ছে কিছু ইয়ে থাকে, সেন্টেন্স থাকবে, এটা হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, ভুল থাকবে, এটা সঠিক করে। এখানে দেখেন যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর শেষে এস হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন কোনো এস দেওয়া নাই। এখানে দেখেন শুধু ভোট আছে, তো এর শেষে এস হবে। ঠিক আছে, এস কেন হবে, এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস হবে। ওকে, তারপরে হচ্ছে দে পেলে, তো দেখেন এর শেষে এস হবে না। কেন হবে না, কারণ হচ্ছে অনলি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, এই জন্য এর শেষে এস হবে না। তারপরে দেখুন শি গোজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তো এর শেষে ও আছে, তাহলে এর শেষে কিন্তু ইএস হবে। ঠিক আছে, এটা ভুল। তারপরে দেখেন এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর শেষে এস দিচ্ছে, তাহলে এটা সঠিক। ওকে, আর এইগুলো ইংলিশ করবেন, করে এইখানে এই নাম্বারে জমা দিয়ে দিবেন। ওকে।